আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তোমারে বানিয়েছি আমার ইবাদতের জন্য, তুমি মুত্তাকি হইবা। বলতে 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 11 মাস ধইরা আল্লাহ পাক দেখছে বান্দা আমার যাই ইবাদত করছে। এবার আল্লাহ যেন বলে, বান্দা ওই তো না, ইবাদত যাই করছো 11 মাস পুঁজি তো আইয়ে না, জান্নাতি তো হইতে পারতা না, জাহান্নাম থেকে তো বাঁচা সম্ভব না, ইবাদত তো কম, বন্দিগি তো বান্দা কমই হইল, কেমনে করবা? আল্লাহ তাআলা বলে, আহা মালিকের দয়াটাই এটা। রব্বুল আলামিন 11 মাস ইবাদত করো, তাকওয়া মিলবে, তাকওয়া মিলবে, জান্নাতি হবে। এটা বলতে বলতে 11 মাস পরে আল্লাহ পাক যখন আবার দেখলেন যে আমার বান্দা 11 মাসের বন্দিগি দিয়া পূর্ণ তাকওয়া হয় নাই, পূর্ণ তাকওয়া না হওয়াতে জান্নাতেও তো যেতে পারবে না, আল্লাহ তাআলা আবার বলতেছে, না রে বান্দা বিশ্বাস কর, তোরে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আমার জান্নাতেই দেওয়ার জন্য। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই। বিশ্বাস করো বান্দা, জান্নাত দেব বলেই তোমারে বানাইছি, যত্ন করে বানাইছি, নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, গোটা কায়নাত দেখে তারপরে তোমারে সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলাম। তুমি যেমন আহসান, আমি তোমারে জান্নাত দিতে চেয়েছিলাম আহসান। তুমি যেমন সবচেয়ে সুন্দর, পুরস্কারও দিতে চেয়েছিলাম সবচেয়ে সুন্দর। কিন্তু ইবাদতে তো আগাইতে পারলা না, তাকওয়া তো পূর্ণ হলো না, এখন কি করি? বানাইছি জান্নাতের জন্য, ফেলে দেই কেমনে? তো আল্লাহ তাআলা দয়া করে বললেন, ঠিক আছে 11 মাসে ইবাদত করলে তাকওয়া হইতো, তাকওয়া হইলে জান্নাত হইতো, যাও আমি দয়া করে কমাইয়া দিলাম, মাত্র 1টা মাস এইবার দিলাম। ওই 1টা মাসে ওই একই কথা করো, ইবাদত হয়ে যাবে মুত্তাকি, ওই 1 মাস পরেই চলে যাবে জান্নাতি। এই জন্য পুরা ইবাদতের পরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আর এখানে আইসা শুধু রমজানের পরেই কইছে কি লাআল্লাকুম তাত্তাকুন। দেখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আগেও বলছে উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে। এখন বলে রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের বন্দিগি করো, 1টা মাস কেবল ইবাদত করো বান্দা, আমি রব্বুল আলামিন 1 মাসেই পূর্ণ 11 মাসের তাকওয়া দিয়ে দেব। আর 1 মাসেই রব্বুল আলামিন বলে তাকওয়া দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিল খুব মজা লাগে এটা ভাবতে। আমি মনে মনে ভাবি যেন আল্লাহ বলতেছে 11 মাস পরে, এই আনিস শোন, একটা চাঁদ উঠবে তুই ইবাদত শুরু করবি, আরেকটা চাঁদ উঠবে ডাইরেক্ট জান্নাতে যাবি। সুজা হিসাব, বুঝেন নাই? রমজানের চাঁদ উঠবে, ইবাদত কি করবি? শুরু করবি, ঠিক মতো নামাজ পড়বা, ঠিক মতো রোজা রাখবা, 5 ওয়াক্ত জামাতে পড়বা, ইফতার ঠিক মতো করবা, সেহরি ঠিক মতো করবা, ভোর রাত্রে উঠা 2-4 রাকাত নফল নামাজ পড়বা, একটু দোয়া কান্নাকাটি করবা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, সারাদিন আমার কোরআনটুকু পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা। 11 মাস তো কুলাইতে পারো নাই, সময় পাও নাই, তো 1টা মাসই, বছরে 1টা মাস, বছরে 1টা মাস, বছরে 1টা মাস আমার জন্য একটু আলগা করে আমারে দাও। আমি আল্লাহর কাছে 1 মাস পরে, রমজানের পরে ঈদের চাঁদ তুলবো, তোমারে জান্নাতে পৌঁছে। এরপরও যদি কোনো বান্দা মাহে রমজানকে কদর না করে, এটাই বলা যায়, আমি বুঝি তার কলজাটা যদি ছিঁড়া আলটা করান যাইতো, তাহলে রিপোর্ট আসতো এই নাফরমান মূলত জান্নাত চায় না, মূলত জান্নাত চায় না। তার কথা হলে আমার এগুলা লাগবে না হুজুর, যত কথাই করে আমনে হুদা বিরক্ত করেন না, আমার আমি যাইতাম না হুজুর, কি লেগে আপনি সাফাসাফিটা করতেছেন অনর্থ, যাইতাম না আমি, যেটা আমার দরকার নাই, যেটা আপনি বেহুদা আমার কেন এই পেরেশানিটা বিরক্তটা করতেছেন। এই হলো নাফরমানের কি হালাত, এই হলো হালাত। নাই তো আল্লাহ তাআলা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক